আজকে থেকে আমাদের ভূমিকা থাকবে এই তমাম বাংলার জমিনে নাস্তিক নিরঞ্জন এবং মুনাফিকের দল, কোরআন বিরোধী দল, নবী বিদ্বেষী সেই রাখাল রাহা সহ যারাই মাথা উঁচু করে এ বাংলার জমিনে কথা বলবে, আমরা সবাই রুখে দাঁড়িয়ে নবীর সৈনিক হয়ে বাংলার জমিনে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আমার ভাই, এই জন্য আল্লাহ পাক আপনার আমার নবীজিকে জানায়া দিয়ে বললেন, ওগো নবীজি, দুনিয়ার জমিনে আর কোনো বাতিল থাকবে না, মিথ্যা কোনো চলবে না, মানুষের মঙ্গলা আইন আর বাংলার জমিনে চলতে পারে না। এই জন্য আমি বাংলার জমিনের ভূখণ্ডের সকল মানুষদেরকে জানাইতে চাই, এই 50 বছর বাংলাদেশে যেহেতু কোরআনের আইন চলে নাই আমার ভাইরা, এখন থেকে আমরা দ্বীনের পথে আসব, কোরআনের পথে আসব, আর কোরআন আমরা মানব। যখন আপনি কোরআন মানবেন, এই কোরআন মানলে কি হবে আমার ভাইরা? এই কোরআন যারা মানবে তারা জান্নাতি, আর এই কোরআন যারা মানবে না তারা জাহান্নামী। আমার ভাইরা, এই কোরআনের দুই পাওয়ার, এই কোরআনের পাওয়ারের কারণে, এই কোরআনের ক্ষমতার কারণে আপনারা হয়তো একটা ছোট্ট দেশ আছে, দেশটার নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপ দেশের মধ্যে আপনারা ঘটনাটা যদি রিসার্চ করেন আপনারা পেয়ে যাবেন, সেই ভূখণ্ড ওই মালদ্বীপ দেশটার মধ্যে একজন কোরআনের হাফেজ, কোরআনের মর্যাদার কারণে ওই জায়গার মধ্যে দ্বীন ইসলাম এসেছে, আর কোরআনের ছোঁয়া লেগে মালদ্বীপে আজও মসজিদ থেকে আজান ভেসে আসে। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, সেই মালদ্বীপে আল্লামা বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। আল্লামা বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি সফরে যখন মালদ্বীপে চলে গেলেন, ওই মালদ্বীপে যাওয়ার পরে দেখতেছেন মালদ্বীপের মধ্যে আজান ভেসে আসতেছে। আল্লামা বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কি ব্যাপার? আমি মনে করেছিলাম এই মালদ্বীপে মনে হয় আমি প্রথম এসেছি, কিন্তু না না না, এই মালদ্বীপে আরো কেউ মুসলিম এসেছিল। না আসলে এই মালদ্বীপে কেমন করে আজানের ধ্বনি আসে, কেমন করে মসজিদ হলো? আমি তো জানতাম এই মালদ্বীপের মধ্যে কোন মুসলিম আসে নাই। এজন্য আমি সফর করার জন্য আমি আল্লামা বাতুতা মালদ্বীপে রওনা দিয়েছি, যে মালদ্বীপে গিয়ে আমি ইসলাম প্রচার করতে যাই। কিন্তু মালদ্বীপে এসে দেখলাম এই মালদ্বীপে আমার আগে আরেকজন এসে ইসলাম কায়েম করেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার এই কোরআন এমন একটা জিনিস, আল্লামা বাতুতা বললেন, আমার আগে কে আসলো? আল্লাহর এক বান্দাকে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা বলো তো তুমি এই মালদ্বীপের মধ্যে কেমন করে ইসলাম আসলো? আল্লাহর বান্দা এবার বলতেছে, ছোট্ট আকারে ঘটনাটা বলতেছে, সংক্ষিপ্ত আকারে। আল্লাহর বান্দারা শুনবেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই, আর এই কোরআনের মুজিজার কারণে মালদ্বীপের মধ্যে ইসলাম কেমন করে আসলো। আল্লামা বাতুতা যখন বললেন আল্লাহর একজন বান্দা বলতেছেন, তাহলে এবার আপনি শুনেন। ও আল্লামা বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি, এই মালদ্বীপের ভূখণ্ডের মধ্যে একজন নাবিক ফিরে আসতেছেন সাগরের উপর দিয়ে। যখন একটা স্টিমার আসতেছেন, ঠিক ওই স্টিমারটা আসার সময় আল্লাহর অনেক বান্দা বান্দি ছিলেন। হঠাৎ করে প্রবল হাওয়া উঠলো, আর হাওয়াটা উঠার কারণে ঝড় তুফান যখন উঠলো, ওই সাগরের মধ্যে হাবুডুবু খাওয়া শুরু করে দিল। এক পর্যায়ে ওই স্টিমারের মধ্যে যতগুলো আল্লাহর বান্দা বান্দি ছিল সকল মারা গেল, আর একজন হাফেজ ছিলেন, কোরআনের হাফেজ, নাম হলো তার হাফিজ আবুল বারাকাত। এই হাফিজ আবুল বারাকাত তিনি পানির মধ্যে সাঁতরায়া সাঁতরায়া আমাদের মালদ্বীপের মধ্যে আসলেন। এরপরে মালদ্বীপে আসার পর এই মালদ্বীপের মধ্যে ওই হাফেজ আল্লামা, ওই হাফেজ সাহেব এই মালদ্বীপে আসার পর আল্লামা বাতুতা এবার শোনেন, আল্লাহর বান্দা
কোরআনের হাফেজ একটা বাড়িতে ঠাঁই নিল, ওই বাড়িতে মধ্যে থাকে, ওই বাড়িতে খানা পিনা করে, ওই বাড়িতে ঘুমায়, আর দিনের বেলা কাঠ কাটে জঙ্গলে, আর ওই কাঠগুলো বিক্রি করে আর আল্লাহর বান্দার বাড়িতে এসে খানা পিনা খায় আর ঘুমায়। হঠাৎ করে একদিন ওই বাড়ির মধ্যে লোকজন কান্না শুরু করে দিল। এবার হাফেজ আবু বারাকাত বলল, ও চাচা, ও চাচি, কি হয়েছে? আপনারা কেন কান্না করতেছেন? এবার বলতেছে, ও আবু বারাকাত, তুমি তো জানো না আমাদের এই মালদ্বীপের মধ্যে আমাদের একটা মন্দির আছে, আর ওই মন্দিরের মধ্যে আমাবস্যা যখন রাত আসে, ওই আমাবস্যা রাতে 1 বছর পর পর ওই মালদ্বীপের আমাদের যে মন্দিরটা আছে ওখানে একটা দানব ভেসে ওঠে, আর আমাদের মালদ্বীপের যিনি বাদশা আছেন উনি লটারি করে, লটারির মধ্যে মালদ্বীপের যার মেয়ের ওই নামটা উঠবে, ওই মেয়েটাকে ওই মালদ্বীপের সাগরের মন্দিরের কাছের মধ্যে সুন্দর করে ওই রমণীকে বিয়ের বধূ সাজাইয়া রাখানো হয়। এরপরে ওই মালদ্বীপের মধ্যে ওই যে ঘরটা আছে ওই ঘরের মধ্যে রাখানো হয়, আর কিছুক্ষণ পর সাগর থেকে একটা দানব ভেসে ওঠে, ওই মেয়েটার সাথে আকাম কুকাম খারাপ কাজ করে, আর আমরা সকালবেলা যাওয়ার পর ওই মেয়ে যুবতীটার লাশটা নিয়ে আসি। আল্লামা বললেন, এরপর কি হলো? বলতেছে, ওই হাফেজ সাহেব বলল, ও চাচা, তাহলে এবার কি হবে? বলে, বাবা, এখানে আমাদের কোনো করার নাই, আমার ঘরে একটা যুবতী মেয়ে আছে, আমার মেয়েটার নামটা এবার লিস্টে উঠে গেছে, এই জন্য আমরা কান্না করতেছি। আজকে আমার মেয়েটাকে বধূ সাজাইয়া সুন্দর করে ওই বাদশা লোকজন পাঠাইয়া নিয়ে যাওয়া হবে, আর ওই মন্দিরে রাখা হবে। আজকের পর থেকে আমি আর আমার মেয়েকে জীবিত পাবো না। আমার ভাইয়ের, এবার দেখেন কোরআনের বিপদ। আল্লামা কথা বললেন, তারপর ওই হাফেজ সাহেব আবুল বারাকাত বললেন, ও চাচা, আপনি আপনার মেয়েকে এবার আপনি মন্দিরে পাঠাবেন না। বলে, তাহলে কি করব? আপনি একটা কাজ করেন, আপনার মেয়ের বদল আমি আবুল বারাকাতকে আপনি বধূ সাজান, আমাকে সাজান। এরপরে বলল, না না না, তোমাকে আমরা মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়াইতে দিব না, কারণ তুমি তো ছেলে মানুষ, ওরা তো নিবে মেয়ে মানুষ। বলতেছে, আমার তো তেমন দাড়িও গজায় নাই, আমার তো তেমন কোনো মশো গাজায় নাই, তাহলে আপনি যদি আমাকে সাজিয়ে দেন তাহলে কেউ বুঝতে পারবে না। সুন্দর করে ওই হাফেজ আবুল বারাকাতকে বধূ সাজিয়ে দেওয়া হলো। আর কিছুক্ষণ পরে বাদশার লোকজন আসলো। বাদশার লোকজন এসে এবার হাফেজ আবুল বারাকাতকে এমন সুন্দর করে সাজানো হয়েছে, ছেলে না মেয়ে কেউ বুঝতে পারলো না। হাফেজ আবুল বারাকাতকে নিয়ে গেল আর মন্দিরের মধ্যে রেখে দিলেন। এবার কিছুক্ষণ পর ওই মন্দিরের সামনে সাগর থেকে দানব আস্তে আস্তে ভেসে ওঠা শুরু করেছে, আর এই দিকে হাফেজ আবুল বারাকাত আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করেছে। এক পর্যায়ে কোরআন তেলাওয়াত করতে করতে এই কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন দানবের কানে চলে গেল, দানবটা আর উঠতে পারলো না, ওই দানবটা সাগরের মধ্যে আবার ডুবে চলে গেল। সকাল যখন হলো আমরা দৌড়ে চলে গেলাম। আমরা যাওয়ার পরে দেখলাম ওরা দেখতেছে কি ব্যাপার, এই যেইভাবে আমরা বধূ সাজে দিয়ে গেছি কেন সেইভাবে আছে। উনি এবার ওখান থেকে বের হয়ে বলতেছে, আমি তো মারা যাই নাই, আমাকে কেউ কিছু করে নাই। বলতেছে, তাহলে বলো তো তুমি
তুমি কে? তুমি যে এখনো জীবিত আছো, এর পূর্বে যতগুলো মেয়েকে দিয়েছিলাম সবাইকে মৃত্যুবরণ করতে হয়েছিল। হাফেজ আবুল বারাকাত বলতেছে, না না না, দানব উঠেছিল, আমি কোরআন তেলাওয়াত শুরু করেছিলাম, কোরআনের তেলাওয়াতের পাওয়ারে ওই দানব সাগরের মধ্যে নিমিষে শেষ হয়ে গেছে। এবার বলল, বুঝতে পারলাম, তোমার পরিচয়টা দাও। এবার হাফেজ আবু বারাকাত বলতেছে, আমি তো মেয়ে না, আমি একজন ছেলে, আমার নাম হাফেজ আবুল বারাকাত। যখন কাপড় চোপড় গুলো খুললো, সবাই দেখলো ইনি হাফেজ আবুল বারাকাত। দানব চলে গেল, আর হাফেজ আবুল বারাকাতের বরকতে এই মালদ্বীপের মধ্যে ওই বাচ্চার যতগুলো মানুষ ছিল, আমরা সহ সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কোরআনের পাওয়ার আমি আজ বিশ্বাস করি বাংলার জমিনে, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, এই বাংলার ভূখণ্ডে এই কোরআন যদি মুসলমান মানে, মুসলমানের উপরে শান্তি আসবে, মুসলমান নিশ্চিন্তায় ঘুমাবে, মুসলমানের বাড়ি ডাকাতি হবে না, মুসলমানের মেয়ে রাস্তায় চলবে, কোন লটপট কোন যুবক টাকার সাহস পাবে না। কিন্তু বাংলার জমিনে কোরআন দেশ যদি না চলে, তাহলে দেখবেন আগামীতে আপনার মেয়ে রাস্তায় বের হবে, ইজ্জত নিয়ে বাড়িতে ফিরে আসতে পারবে কিনা সন্দেহ আছে। আমার ভাইয়া, এই জন্য আমি বলতে চাই, এ বাংলার জমিন এখন বর্তমান মাঠ ফাঁকা, সরকার আমাদের বর্তমান নাই। তাই আমি বলবো, আজকের এই মুসলমান মাহফিল থেকে আমরা নিয়ত করব, কত সরকার আসলো আর কত সরকার গেল, কোন সরকার আমাদের বাংলা জমিনে কোরআন দিয়ে এই 95% মুসলমান দেশে কোরআন দিয়ে দেশ চালাইলো না। এই জন্য আমাদের ভূমিকা পালন করতে হবে। আমরা সামনে এই সিয়ার যাকে দেব, সে যদি আমাদের প্রস্তুতি দেয়, আমরা কোরআন দিয়ে দেশ চালাবো। এটা যদি জামাত হয়ে থাকে, আমাদের রক্তটুকু জীবন দিয়ে ওই জামাত যেই সমর্থন করে ক্ষমতায় নিয়ে গিয়ে বাংলার ভূখণ্ডে কোরআনের আইন চালু করবো ইনশাআল্লাহ। আর যদি জামাত ছাড়া অন্য কোন আদর্শী বলেন, ফুরফুরা বলেন, চরমনাই বলেন, বিএনপি বলেন, বাংলার জমিনে যে দল আমাদের প্রস্তুতি দিবে, আগামী সংসদ কোরআনের সংসদ, আগামী সংসদ কোরআনের পার্লামেন্ট সংসদ হবে, আমরা আমাদের জীবন দিয়ে আমরা তাদেরকে সাপোর্ট দেব, তাদেরকে চেয়ারে বসাবো। কিন্তু এই কাজে দল আমাদেরকে প্রস্তুতি দিবে না, ওয়াদাবদ্ধ করবে না। বাংলার ভূখণ্ডে আমি জানাইতে চাই, আমরা ওই দলকে কখনো ক্ষমতায় নিয়ে যাবে না। আমার ভাইয়েরা, তাহলে এবার বলেন, কোরআনের পাওয়ার আছে না নাই? মুসলমান কোরআন বুঝে না। এই যে আমার আগে যিনি বক্তব্য দিলেন, তিনি বলেছেন মাহে রমজানের কথা, তার মানে আর 2 দিন বাকি, 2 দিন পরে মাহে রমজান চলে আসবে আমার ভাইরা। কিন্তু আপনারা কি মনে করছেন এই মাহে রমজানের এত বরকত কেন হলো? আমার ভাইরা, এই মাহে রমজানের এত বরকত কেন হলো? এই মাহে রমজানের 30টা রোজা, এই 30টা রোজা আপনারা আমার জন্য ফরজ কেন হয়ে গেল? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই যে আমরা মাহে রমজানের রোজা রাখি, শুধু আমরা নয়, আমরা যদি বলি যে আমরা কি রোজা রাখি, না না না, আমাদের পূর্বেও যারা ছিল তারাও রোজা রাখছিল, বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা মনে রাখবেন, অন্য অন্য যত পয়গাম্বার দুনিয়ার জমিনে এসেছিল, কোন নবীকে মাহে রমজানের 30টা রোজা আল্লাহ পাক দান করে নাই। কোন নবীকে দেওয়া হয় না, এটা আপনার আর আমার নবীকে দেওয়া হয়েছে। আর এই মুসলমান মাহে রমজান আসলে গ্যাস্ট্রিক, কথা বলেন ঠিক কিনা? বছরের মধ্যে আমাদের গ্যাস্ট্রিক নাই, আর মাহে রমজান আসলে আমার কি গ্যাস্ট্রিক, আমার হার্টের সমস্যা। আপনার গ্যাস্ট্রিক আপনি কবরে গেলে আল্লাহ তাআলা শেষ করবে, কথা বলেন ঠিক কিনা? সারা বছর আপনি খান,
আপনার কোনো গ্যাস্ট্রিক নেই, আর মাহে রমজান আসলে আপনার গ্যাস্ট্রিক। এজন্য আমার ভাইরা, এই মাহে রমজানের বরকত কিসের কারণে বলেন? কোরআনের কারণে। শুধু তাই নয়, আমার ভাইয়া, কিসের কারণে মাহে রমজানের বরকত? কোরআনের কারণে শুধু নয়, এই কোরআনের পাওয়ারে আল্লাহ পাক বললেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আমি আপনাকে এমন একটা রাত্র দিয়েছি, আপনি কি জানেন? এই যে কোরআনুল কারীম নাযিল করেছিলাম, এই কোরআনুল কারীমের যে আমি আল্লাহ পাক আপনাকে নাযিল করেছি, ওই যে রাত্রটা দিয়েছিলাম, ওই রাত্রি সম্পর্কে কি আপনি জানেন? আল্লাহ নবী বলেন, না, আমি তো জানি না। আল্লাহ পাক বললেন, ও নবীজি, এই রাত্রিটা এত মর্যাদা কোরআনুল কারীমের রাত্রিতে নাযিল হয়েছে, এই মাহে রমজানের শবে কদর আমরা যেটা বলি, আল্লাহ পাক বলেন, ও নবীজি, এই রাতে আপনার উম্মত যদি ইবাদত বندگی করে, রাত্রি বেলা যদি আল্লাহর ইবাদত বندگی করে আর নিজের জীবনের গুনাহ মাফ চায়, আল্লাহ পাক বলেন, ও নবীজি, 1000 বছর 1000 মাস আল্লাহ পাকের ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ পাক এই কোরআনের বরকতে, কোরআনের নাযিলের বরকতে একটা রাত্রি যারা ইবাদত করবে 1000 মাসের চাইতে ওই ইবাদতের সওয়াব আমি আল্লাহ আপনার উম্মতকে দান করে দিব। সুবহানাল্লাহ। কোরআনের মর্যাদা, কিসের মর্যাদা? কোরআনের মর্যাদা। আজ মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। এবার শুনে কোরআনের মর্যাদা আর মুসলমান দেশ শাসন করলে দুর্নীতি কেমনে কমে, মানুষের ভিতরে ভয় কেমনে আসে দেখেন। মেয়ে বলতেছে, মা, তুমি যে দুধে পানি দিচ্ছ, ও মা, তুমি দুধে পানি দিও না। খবর যদি শোনে তাহলে তোমারও খবর আছে, আমারও খবর আছে। এবার মেয়েকে ডাক দিয়ে মা বলতেছে, ওরে আমার মেয়ে, ওমর তো এখানে নাই, ওমর কেমনে দেখবে দুধে পানি দেয়? মেয়ে ইমানদারওয়ালা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আর ওই দেশের রাষ্ট্রীয় নায়ক যিনি ছিলেন হযরত ওমর, তিনিও একজন আল্লাহওয়ালা। কথা বলে ঠিক কিনা? কিন্তু তিনার কাছে কারো ছাড় নাই, তিনি বিচার আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে করতেন। এই ভয়ে বলতেছে, মা, যদি তুমি পানি দিও না। এবার মেয়ে বললো, ও মা, তুমি যদি দুধে পানি দাও, ঠিক আছে, বুঝলাম, এই জায়গার মধ্যে ওমর নাই, কিন্তু তুমি কি জানো না, ওমর না থাকলে কি হবে? ওমর যে আল্লাহকে মানে, ওই আল্লাহ তো দেখতেছে। ওমর নাই, ওমরে আল্লাহ তো দেখতেছে। এবার মা বলতেছে মেয়েকে ডাক দিয়ে যে, ঠিক আছে, ওমর দেখতেছে না, কিন্তু ওমরে আল্লাহ দেখতেছে। কোরআনের শাসন থাকে, সব মানুষের শাসন থাকে, তাহলে দেখবেন ঘরের ভিতর থাকার পর তাদের ভিতরে এই কোরআনের শাসনের এই বিচার যদি কেউ ন্যায় পথে চলে, তাহলে দুধে পানি দিতে পারবেন, চুরিও করতে পারবেন। চুরি আপনি করতে গেছেন, এবার ভাবতেছেন আমি যদি চুরি করি আমার হাতটা কেটে দিবেন কে? বিচারক। কারণ আল্লাহর জমিনে আল্লাহর আইন হলো চুরি করলে কি করতে হবে বলেন? হাত কাটতে হবে। আমি কি চুরি করতে গিয়ে আমার হাতটা কাটবো বলেন? তাহলে বলেন, বাংলার ভূখণ্ডে যদি কোরআনের শাসন থাকে, তাহলে এই বাংলার জমিনে কেউ চুরি করবে? একটা গরু চুরি করতে গেলে যে আমার হাত কাটে, তাহলে কেউ ওই গরু না চুরি করে হাতকে আগে বাঁচাবে, ঠিক কিনা বলেন? এরপরে আমি যদি কোনো জেনা করতে যাই,
আমি যদি ধরা খাই, আমাকে কবর পর্যন্ত এই মাটির মধ্যে দাঁড়বে আর পাথর নিক্ষেপ করে আমাকে ধূলিসাৎ করে দেওয়া হবে। একটা মেয়ের ইজ্জতে হাত দেওয়ার আগে আমি ভাববো, না রে, মেয়েটার ইজ্জত নেওয়ার আগে আমাকে ভাবতে হবে যে এই মেয়েটার ইজ্জত নিতে গেলে আমার জীবনটা আগে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? কিসের কারণে বলেন? কোরআনের। কিসের কারণে? কোরআনের পাওয়ারের কারণে। একটা যুবক একটা যুবকের দিকে তাকাইতে পারবে না, কারণ যুবক যুবকের দিকে তাকাইলে কোন জোরে খারাপ কাজ করতে গিয়ে ধরা পড়লে তার কি মৃত্যুদণ্ড। আর চোর চুরি করতে গেলে ধরা পড়লে হাত কাটবে। তাহলে কি বলেন, এই সমাজটা কোরআন দিয়ে যদি চলে, চুরি ধর্ষণ বন্ধ হবে কিনা? আমার ভাইরা, আমার একটাই ভূমিকা, সেটা হলো কোরআন মানলে জান্নাতি, আর কোরআন না মানলে জাহান্নামী। বলছিলাম কি বলেন? আপনি কোরআন মানবেন, এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আপনি যদি কোরআন না মানেন, হাসরে মাঠ কায়েম হবে, আল্লাহ পাক বলবেন, ডাক দিয়ে বিচার শুরু হয়ে যাবে। ইতিমধ্যে কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার একটা নালিশ আছে আপনার কাছে। কে বলবে বলেন? কোরআন। কোরআন বলবে, আমার একটা নালিশ আছে আল্লাহ। আল্লাহ বলবেন, হ্যাঁ কোরআন, তোমার আবার কি হলো? কিসের নালিশ? বলবে কোরআন, আমার নালিশ হলো আপনি আল্লাহর বান্দারে জান্নাত দিতেছেন, কিন্তু আপনি তো বলেছেন এই কোরআন পড়া মুসলমানের জন্য ফরজ। কি করা? এই কোরআন পড়া ফরজ। আপনার বান্দা দুনিয়ার জমিনে কোরআন পড়ে নাই, কোরআনের হক আদায় করে নাই, কোরআন ফরজ সেটা মানে নাই। আমি আপনাকে বিচার দিলাম, এই আল্লাহর বান্দারে আপনি জান্নাত দিবেন না, আমার কোরআনের হক আদায় করে নাই। আল্লাহ বান্দা দিয়ে বলবে, আল্লাহর বান্দা বলো কোরআনের হক দিয়ে আদায় করো নাই, দুনিয়া থেকে কোরআন করো নাই। বলবে, না আল্লাহ, আমি তো কোরআন করতে পারি নাই, আমি তো কোরআনের হক আদায় করি নাই। আল্লাহ পাক বলবে, ওরে বান্দা, আমি তো বলেছিলাম এই কোরআন তোমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু তুমি কোরআন কেন মানো নাই? আর এই কোরআন না মানার কারণে এই কোরআন যখন নালিশ করবে, এই কোরআনের সুপারিশে আল্লাহর বান্দা জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আর এই কোরআন যখন আপনি মানবেন, তবে একটা ব্যাপার আছে, এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এই কোরআন মানতে গেলে আপনার জীবন যাওয়ারও কি বলেন, কারণ এই বাংলার জমিনে কোরআন 50 বছর, যিনি আলোচনা করবেন আসেন, নামে যাব। এই বাংলার ভূখণ্ডে যিনি 50টি বছর আল্লামা দেওয়ার হোসেন সাঈদী কোরআনের কথা বলেছিলেন, এই জন্য প্রাচীন ওই বাদী সরকার এই বাংলার জমিন থেকে আল্লামা দেওয়ার হোসেন সাঈদী উদ্ধার করেছে। না, তিনি কোরআনের পক্ষে থাকেন, আপনার জেনার অপবাদ আসবে, আপনার ধর্ষণের অপবাদ আসবে, আপনার ইমামতি চলে যাবে, মাদ্রাসার চাকরি চলে যাবে। আপনি কোরআনের পক্ষে থাকলে পরিবার হারাতে হবে, বিবিকে হারাতে হবে, সন্তান হারাতে হবে। কারণ এই মাঠে ময়দানে কথা বলি, এই মাঠে ময়দানে কথা বলতে গিয়ে আল্লামা আজিজুল ইসলাম জাহাদি সাহেব বলেছেন, আমি কোরআনের কথা বাংলার জমিনে বলি, কিন্তু এই কোরআনের কথা বলার কারণে এক বাতিল আমার বাড়িতে থাকতে দেয় নাই, সন্তানের কাছে থাকতে দেয় নাই, মা বাবার কাছে থাকতে দেয় নাই, পরিবার থেকে আমাকে বিচ্ছিন্ন করেছে। আর বাংলার ভূখণ্ডে তারাই বাংলার জমিন থেকে চলে গেছে। কোরআনের প্রেমিক বাংলার জমিনে আছে না নাই? এই জন্য আমরা কোরআন মানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের হক বুঝতে আমাদের সকলকে আল্লাহ আমিন। সর্বশেষ কথা আমার মেসেজ হলো, এই কোরআন যারা মানবে না, তার নামাজও হবে না, রোজাও হবে না, যাকাতও হবে না, পৃথিবীর কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার এই বডির মধ্যে 5.5 ফুট বডির মধ্যে কোরআনের হুকুম আপনি চালু করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের হুকুম মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।